ইন্ডিয়াতে 5 দিন ছিল, বাংলাদেশে 5 দিন ছিল। তোমার বাড়ি তো বাংলাদেশে, বাড়ি বাংলাদেশে, তো বাংলাদেশি বলে তুমি 5 দিন বাংলাদেশে ছিল মানে? একজন মানুষ নিয়ে বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি দুইটা সেনার মধ্যে কিভাবে তর্ক বিতর্ক হবার আমরা এখন যাচ্ছি। आप सर আপনারা हम যদি না जाने যেতে दो, চান, हम इधर नहीं आने আপনি देगा जाने देंगे। और हाई लेवल की मीटिंग हाई लेवल मीटिंग होगा, तो आप लोग जो कुछ करना है। তাহলে আমরাও যেতে দেবো না। যদি আপনারা যদি নিতে চান নিয়ে যান, ঠিক আছে? তাহলে আমরা কেননা এই যা বললো পুরো বাংলাদেশ। चलिए আমার কোয়েশন হইল, কংগ্রেস যে আগে সরকার আছে 2014 আগে, এদের কাছে এবং নতুন 12 বছর ধরে যে সরকার বিজেপি সরকার আছে এদের কাছে 17 বছর আগে আসা একটা লোক কেমনে এতদিন আমাদের দেশে ভিসা ছাড়া থাকলো? ওনার কি আগে কেউ চোখের নজরে পড়ছে না বা কেউ দেখছে না? এখন কেন অন্ধকার রাত্রে পুশব্যাক করা হয়? উনিও তো একজন মানুষ, ওনারে পুশব্যাক না করি ওনার লিগেল যে সিস্টেম ছিল ওই সিস্টেম অনুযায়ী ওনারে দেশে পাঠানোর দরকার আছিল। উনিও তো একজন মানুষ, উনিও তো, ওনার ভিতরে একটা জান আছে। শুধু আপনারা ইলেকশন জেতার কারণে যে উল্টা উল্টা কথাবার্তা কইয়া মানুষের মন যে অ্যাট্রাকশন করেন, এগুলো কিন্তু ঠিক নাই। একদিন আপনারাও এরকম ভোগান্তিতে পড়বা যখন দেশের রাজনীতি বদলিব, সরকার বদলিব, এটা কিন্তু মনে রাখিয়ে। इंडिया में गई है আমরা দেশ ভারত প্রায় 17 বছর আগে আইছে। 17 বছর আগে আওয়ার পরেও এরপর এনআরসি হইল। এনআরসিতে বিজেপি গভর্নমেন্ট করলো যত মুসলিম ছাড়া বাকি যত সম্প্রদায় যত ধরনের লোক আছে ভারতের সবার নাগরিকত্ব দিল। এই বিজেপি সরকার কারো নাই, না হিন্দুর, না মুসলমানের, না খ্রিস্টান, না বৌদ্ধ, কারো নাই এই বিজেপি সরকার। শুধু তারা নিজের স্বার্থের কারণে, তারা শুধু ইলেকশন জেতার কারণে উল্টাপাল্টা কথাবার্তা পাই ইলেকশন রাজনীতি। উনি একজন হিন্দু হওয়ার পরেও উনি কেন ভারতের নাগরিকত্ব পাইলেন না বাংলাদেশ থেকে আসা 17 বছর পরেও? সবাই তো আগে উনি মুসলমানের কারণে বিএসএফ ওনারে পুশ করে বাংলাদেশে পাঠানোর জন্য, কিন্তু বিজেপি তারা অ্যাকসেপ্ট করছে না প্রথম। এখন অ্যাকসেপ্ট করছে এবং ওনার নিজ যে ঘর আছে ভাইয়ের সাথে মোলাকাত করাইয়া এবং ঘরের মধ্যে পৌঁছে দিছে। কিন্তু উনি মূলত বাংলাদেশি নাগরিক এবং উনি হিন্দু। তো বিজেপি আগে যেগুলো কমিটমেন্ট করছে, কোনো হিন্দু ভারতে থাকলে তারা দিব। 2014 সালের আগে আসা যত হিন্দু নাগরিক ইন্ডিয়ার মধ্যে আসছে সবারে নাগরিকত্ব দিব। উনি পাইল না কেন? মুসলমান মনে করি ওনারে কোনো নাগরিকত্ব দিছে না, নাকি তার কারণে উনি নাগরিকত্ব পাইছেন না, এটা কোয়েশন থাকবে। এবং এটা সবই মনে রাখেন যে এই বিজেপি সরকার কারণ নয়, শুধু তারা নিজের স্বার্থ তারা দেখে। তারা কেমনে মানুষের কুপ্রথা দিয়া মানুষের কেমনে তারা করে ইলেকশন জেতার চেষ্টা, তারা সবসময় তার মন মানসিকতা এরকম থাকে। যেগুলো ওয়াদা করে একটাও এখন পর্যন্ত তারা ফুলফিল করে না। 15 লাখ টাকা প্রতি মাসের অ্যাকাউন্টে দিতে হয়েছে, দিছে না। 2 কোটি চাকরি প্রতি বছর দিতে হয়েছে, দিছে না। যত ধরনের বড় বড় ওয়াদা তারা করছে একটাও ফুলফিল করছে না দেশের নাগরিকের। শুধু তারা ইলেকশন জেতার কারণে উল্টাপাল্টা মানুষের মন গলায় কথাবার্তা কয়ে। তো এতে কিছু জাগরিক যে দেশের নাগরিক আছে সবাই জাগো, এই সরকার কারণে এই সরকারগুলো দেশটা ধ্বংস করে নেন, দেশটা বিক্রি করে নেন। কতদিন থেকে এই মোর গায়ে আড়াই মারছে, আমি খুব লোক লাগে কত ভাই কত ভাই। আপনারটা আমারও তো ভাই বান। 17 বছর ভারতে থাকার পরেও উনি ওনার নিজের বাড়ি থেকে পৌঁছতে পারছেন। ওনার ভাইয়ের সাথে দেখা হয়েছে। উনি একজন বর্মন নামের মানুষ। তো 17 বছর কেমনি উনি আমাদের দেশে উইদাউট ভিসা আছিলেন এবং কিভাবে থাকছেন, কার কাছে থাকছেন, কার বাড়িতে থাকছেন, কি সাজিয়ে থাকছেন, মুসলমান সাজে থাকছেন না হিন্দু সাজে থাকছেন? উনি তো একজন আদৌ হিন্দু মানুষ। লোকজন আইডেন্টিফাই করা হয়েছে উনি বাংলাদেশের মানুষ এবং ওনার নিজ বাড়িতে উনি পৌঁছেছে। তখন সবার সুক্রিয়া বিজেপি বাংলাদেশের ওনাদের সুক্রিয়া করিয়া ভারতের বিএসএফ এ যেভাবে পৌঁছাইছেন আপনার সুক্রিয়া করিয়া, যাতে একটা লোক একটা অরিজিনাল বাসস্থানকে পাইছে।